তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো জুনিয়র এনটিআরের আপকামিং মুভি, যেটার নাম হচ্ছে দেবরা। তো সেটার ট্রেলার বেরিয়েছিল আগামীকাল 5টার সময়। তো আমার একটু কাজ থাকার জন্য আমি সেটা নিয়ে আর কিছু কথা বলতে পারিনি। তো সেটাই সেই কারণে আজকে বলছি। তো দেবরা পার্ট 1 এই ট্রেলারটা আমার কেমন লাগলো? দেখুন, দেবরা নিয়ে আমার এক্সাইটেড, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্ট ছিল আমার বলতে। আমি প্রচণ্ড আশা ছিল এই ছবিটার ট্রেলারটা নিয়ে, বাট সেই আশাটা কিন্তু আমার পূরণ হয়নি। তবে ট্রেলারটা ডেফিনেটলি ভালো, খারাপ যে একদমই বলবো সেটা নয়। ট্রেলারটা, এবার এই ট্রেলারটা হয়তো আমাদের কাছে ট্রেলারটা অতটা ইম্প্যাক্টফুল লাগলো না, তার কারণ ট্রেলারের মধ্যে এমন কিছু সিন নেই বা এমন কিছু জিনিস নেই যেটা দেখে আমি বললাম বাহ এটা কি করেছে রে ভাই। তো সেরকম কিন্তু গুসবাম সিন কিন্তু ট্রেলারের মধ্যে ছিল না, যেই কারণে আমাদের মধ্যে এক্সাইটমেন্টটা অতটা কিন্তু নেই। তবে এটা হতে পারে যে সিনেমাটা দেখার পর আমাদের পুরোপুরি যে চিন্তাধারাটা পুরোপুরি পাল্টে যেতে পারে। তো ট্রেলারটা ছোট্ট ওই গল্পটা যেটুকু বুঝতে পারলাম, যেখানে জুনিয়র এনটিআর দুটো ক্যারেক্টার থাকতে চলেছে, একটা হচ্ছে বাবার ক্যারেক্টার, একটা হচ্ছে ছেলের ক্যারেক্টার। এবং সিনেমার যে গল্পটা সেটা সমুদ্রকে কেন্দ্র করে হতে চলেছে, এবং সমুদ্রে কিছু জলদস্যুরা থাকে, তারা লুটপাট করে, মানে কিছু খারাপ কাজকর্ম করে, যার কারণে সমুদ্রে থাকা যে সমস্ত মানুষজন থাকে তাদের একটা ক্ষতি হয়। এবং সেই জলদস্যুদের বিরুদ্ধে একাই লড়ে হচ্ছে দেবরার ক্যারেক্টারটা, অর্থাৎ জুনিয়র এনটিআরের যে বাবার ক্যারেক্টারটা সেটা কিন্তু লড়াই করে। এবং একটা সময় সাইফ আলি খান বুঝতে পারে যে এই সমুদ্রে যদি তাকে টিকতে হয় বা রাজত্ব করতে হয়, তাহলে জুনিয়র এনটিআর ক্যারেক্টার সাথে তার বন্ধুত্ব করতে, এবং তার সাথে ছলনায় বন্ধুত্ব করে। এবং পরবর্তী সময় কীভাবে জুনিয়র এনটিআর ক্যারেক্টারটাকে মেরে দেয়, সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবং আরেকটা যে জুনিয়র এনটিআর রয়েছে, যেটা হচ্ছে দেবারারই ছেলে, সেই একটা জুনিয়র এনটিআর রয়েছে, যেটার সাথে আমরা জাহ্নবী কাপুরের ভালোবাসা প্রেম এই জিনিসগুলো দেখতে পেতে চলেছি। এবং সেই ক্যারেক্টারটা একটু ভয়, একটু ভীতু টাইপের ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তী সময় সে কিন্তু তার বাবার কৃতিত্বের কথাগুলো জানতে পারছে, এবং তারপর সে হয়তো আবার এই ভিলেনের এগেনস্টে লড়তে যাচ্ছে। এটা হচ্ছে সিনেমার প্লট লাইন হতে চলেছে। এর থেকে বেশি কিছু জানতে গেলে অবশ্যই সিনেমাটা সবাইকে দেখতে হবে। আমার মনে হচ্ছে এটুকুই প্লট লাইন হতে চলেছে। এবার সিনেমাটা দেখুন দুটো পার্টে আসতে চলেছে, তবে আমার মনে হয় এই সিনেমাতে একটা এমন একটা ক্যারেক্টার কিন্তু আসতে চলেছে যেটা আমরা কোনোদিন এক্সপেক্টই করিনি। ভালো করে একটা লক্ষ্য করুন, একটা সিন রয়েছে যেখানে চারিদিকে আগুন জ্বলছে, এবং একটা মানুষকে দেখা যাচ্ছে যার মুখটা রিভিল করা হয়নি, এবং তার হাতে দুটো অস্ত্র রয়েছে, একটা কাটারির মতো এবং একটা তরোয়ালের মতো দুটো অস্ত্র রয়েছে, যেটা দুটোই গরম, মানে মানে আগুনে পুরো গরম হয়ে আছে, হাতে দুটো পড়ে রয়েছে, এবং সামনে মুখটা ঢাকা দেওয়া রয়েছে। আমার মনে হচ্ছে এই যে ক্যারেক্টারটা, এটা বিশাল কিছু একটা হতে চলেছে, এবং এই ক্যারেক্টারটার জন্যই কিন্তু পরের পার্ট দেখার জন্য মানুষ এক্সাইটেড থাকবে। এবার অনেকে বলছে দুটো পার্টে কেন আনা উচিত ছিল। এবার দেখুন, দুটো পার্টে আনা উচিত ছিল কি না উচিত ছিল সেটা আমরা ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো যে এটা সত্যি উচিত ছিল কিনা। বাট আমার মনে হচ্ছে এই যে পার্টিকুলার যে মানুষটাকে দেখানো হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ছবির গেম চেঞ্জার একটা সিন হতে চলেছে। এবং ছবি যদি আমার পজিটিভ দিক বলতে হয়, তো প্রথমত আমার সবচেয়ে পজিটিভ দিক এই ছবির যে ভয়েসটা, একজন মানুষ বা প্রকাশ রাজ এই ছবির বিষয়বস্তুটা একজনকে, মানে তার ছেলেকে শোনাচ্ছে, তার যে ভয়েসটা ব্যবহার করেছে সেটা খুব ভালো। এবং পাশাপাশি এখানে জুনিয়র এনটিআর যে ভয়েসটা দিয়েছে সেটাও খুব ভালো লাগে, দেখতে দারুণ লাগে। জুনিয়র এনটিআর সাথে সাইফ আলি খানের যে ফেস ওয়ার্কগুলো হয় একে অপরের সঙ্গে, সেই জায়গাগুলো কিন্তু দারুণ হবে, এটা আশা করা হচ্ছে। সেই জায়গাগুলো জমে যায়। এবং সাইফ আলি খানকে এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি, তবে সত্যি কথা বলতে যতবার জুনিয়র এনটিআর সাথে তার ফেস অফ হয়েছে সেটা দেখতে বেশ মজা আসবে, এটা আশা করা যায়। ছবিতে অ্যাকশন পুরো গ্যাঞ্জার লেভেলে থাকতে চলেছে, অ্যাকশনগুলো একটা আলাদাই লেভেলের হতে চলেছে, সেটা নিয়ে কোনোরকম কোনো সন্দেহ নেই। ছবিতে বিজিএম, অনিরুদ্ধের বিজিএম ভাই আলাদাই মাত্রা সৃষ্টি করেছে, দারুণ লাগছে, বিজিএমটা আমার দারুণ লেগেছে। তো এক কথায় ট্রেলারটা খুবই ভালো। তবে ট্রেলারটার মধ্যে খামতি আমার যেগুলো লেগেছে, প্রথম হচ্ছে জাহ্নবী কাপুরের সাথে জুনিয়র এনটিআর কেমিস্ট্রিটা গানে আমার যতটা ভালো লেগেছিলো, বাট আমার কিন্তু এই জায়গাটায় জাহ্নবী কাপুরকে কিন্তু অতটা আমার ক্ষেত্রে কিন্তু মানায়নি। জানি না ছবিতে কেমন লাগবে, বাট এই মুহূর্তে আমার কিন্তু জাহ্নবী কাপুরকে খুব একটা ইন্টারেস্ট বা খুব একটা জাহ্নবী কাপুরকে খুব একটা ইম্পর্টেন্ট আছে ছবির মধ্যে, সেটা আমার মনে হলো না। এবং হচ্ছে একটা জায়গা রয়েছে দেখবেন, যেখানে আর কি জুনিয়র এনটিআর ক্যারেক্টারটা একটা নৌকার ওপর ঝাঁপ দেয়, এবং ঝাঁপ দেওয়ার পর নৌকাটা উঠে যাচ্ছে, তো সেই মুহূর্তে যে সিনটা, সেটা দেখতে একটু দৃষ্টিকটু লাগে, একটু চোখে লাগে জিনিসটা। তো সেই জিনিসটা একটু মনে হচ্ছে একটু জিনিসগুলো একটু ভুল ত্রুটিগুলো না থাকলেই ভালো হতো। তো ডেফিনেটলি ছবিটা আমার যেটা মনে হলো, ট্রেলারটা ডেফিনেটলি বেশ ভালো। তবে ট্রেলারের মধ্যে ভুল ত্রুটি কিন্তু অনেক কিছু রয়েছে। এবার এটাই দেখার মতো বিষয় হবে, এই যে গল্পর টাকচারটা এটা কিন্তু বারবার চলে আসছে, এই জিনিস কিন্তু এখন হয়েই যাচ্ছে। তো দেখা যাক হিন্দির মানুষজন এটা কি দেখে, তো দেখা যাক সেটা হয় কিনা। এটাই তোমাদের কি বিষয় নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে।